অঙ্গপ্রত্যঙ্গের ভেতরে ক্ষমতার শ্রেণী বিভাজনের একটি ব্যাপার রয়েছে। এদের মধ্যে সবচেয়ে উচ্চপদস্থ অবস্থানে আছে হৃৎপিণ্ড, মস্তিষ্ক আর ফুসফুস। অন্যদিকে কেউ কেউ আছে যাদের কোনো ঝামেলা হলেই একেবারে ছেঁটে বাদ দিয়ে দেওয়া হয়। এরকম হতভাগাদের মধ্যে রয়েছে প্লীহা, অ্যাপেন্ডিক্স এবং টনসিল। আমাদের মোট 6টি টনসিল রয়েছে। গলার পেছনে ডান ও বাম দিকে থাকা পালাটাইন টনসিল দুটি স্পষ্টই দেখা যায়। জিহ্বার পেছনে লুকানো রয়েছে লিঙ্গুয়াল টনসিল। অ্যাডেনয়েডের অবস্থান নাকের গহ্বরের পেছনে এবং টিউবাল টনসিল রয়েছে কান ও গলাকে সংযুক্তকারী ইউস্টাসিয়ান টিউবের মুখে। টনসিল মূলত লসিকাতন্ত্রের অংশ, যা আমাদের সারা শরীর জুড়ে ছড়িয়ে আছে। এর মাধ্যমে টিস্যু থেকে তরল পদার্থ পরিবাহিত হয়। এরপর তা থেকে ক্ষতিকর পদার্থ ও রোগ জীবাণু ছেঁকে আলাদা করে পরিশুদ্ধ তরল রক্ত প্রবাহে পাঠানো হয়। যখন শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা ব্যাকটেরিয়া ও ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে, লসিকা গ্রন্থিগুলো হয়ে ওঠে প্রধান যুদ্ধক্ষেত্র। শ্বেত রক্তকণিকা ও অ্যান্টিবডি এখানে জমা হয়ে জীবাণুগুলোকে নিষ্ক্রিয় করার চেষ্টা করে। এর ফলে লসিকা গ্রন্থি ফুলে ওঠে। তবে বিশেষভাবে প্যালাটাইন টনসিলের ক্ষেত্রে তা ফুলে উঠলে খাবার গিলতে ও নিঃশ্বাস নিতে সমস্যা হয়। টনসিলে বারবার প্রদাহ হলে তা থেকে বাকি শরীরেও প্রদাহ তৈরি হতে পারে। এক্ষেত্রে সহজ সমাধান হলো এগুলো কেটে ফেলা। একবার সেগুলো সার্জারি বা শল্য চিকিৎসার মাধ্যমে ফেলে দিলে রোগী খাবার খাওয়ার ও নিঃশ্বাস নেওয়ার সমস্যা থেকে মুক্তি পায়। ধারণা করা হয় এই ধরনের শল্য চিকিৎসা 3000 বছর আগেও ভারতে প্রচলিত ছিল। তবে এর খারাপ দিক হলো রোগ প্রতিরোধ ব্যবস্থাকে তখন টনসিল ছাড়াই কাজ করতে হয়। তাতে সাধারণত কোনো সমস্যা হয় না। তবে গবেষণায় দেখা গেছে টনসিল অপসারণ করার পর অ্যান্টিবডি উৎপাদন কমে যায়। এ কারণে ডাক্তারেরা প্রায়ই আংশিকভাবে টনসিল অপসারণ করার পরামর্শ দেন। এর ফলে শ্বাসনালীর উপরের দিকটা ফাঁকা হলেও টনসিল আগের মতোই রোগ প্রতিরোধ ব্যবস্থার অংশ হিসেবে আংশিকভাবে নিজের কাজ চালিয়ে নিয়ে যেতে পারে।